কত দোয়া করলাম রে, কত মাসে সব মাটি ধরলে সোনা হয়ে যায়, আমি সোনা ধরলে মাটি হয়ে যাই। কয়নি রে কয়নি? আরে আমার কপালও নাই রে, কত বেরিয়েতে দান হিসাইলে রইতে রইতে এক রইতে দান হুকাইলা, আর আমি দান ভিজাইলে এই ম্যাচ যে শুরু হয় 7 টাকা না। আমার লোকে দুই মিনিট বৈজ্য হইতেন, আমার সুইটটা ফুতরা বেড়ায় পানি ছড়ে মরে গায়, আর কত মাসে বড় বড় বেড়ায় তুই বইয়া রইছে, কিচ্ছু হয় না। আর কি কইতাম, আল্লাহ বুধ আমার ফিট দিয়া লাইছে। হ্যাবলা কি থাকবে জানো নি? হ্যাবলা চিল্লে চিল্লে কবে, আল্লাহ ও দুনিয়া যদি কিচ্ছু না দিতা, কিচ্ছু যদি না দিতা, সব যদি জমাইয়া রাখা দিতা, আজ্জার দিনও যদি দিতা, আমার বিরাট উপকার হইল। সুবহানাল্লাহ কইতেন না? কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলিতা? এক রাজার চাইর বউ। রাজার কয় বউ? এই রাজার কয় বউ? আমার জোরে কয় না, কয় বউ? এক রাজার চাইর বউ। তো রাজায় ঘোষণা দিছে, এই চাইর বউ আসো। তো এক রুমের ভিতরে দলিল, টেহা পয়সা, সোনা দানা সব ঢুকাইয়া রাজা চাইর বউয়ের রুমের ভিতরে ঢুকাইয়া দরজা বন্ধ করে নিয়েছে। বন্ধ করে সেটা কয়, এখন এই মুহূর্তে তোমরা যে যেটা চাইবা এটা তোমার হইয়া যাইব গা। এই কথা কইছে পরে বরবেডিয়ে দৌড় দিয়ে গিয়া দলিল জানতে দলিল যদি ভাইয়া লাই তো খেত খামার তো সবে আমরা রে। আরেক বেডিয়ে গিয়া সোনা দানা জানতে দিয়ে ধরে বইয়া রয়েছে, আরেক বেডি টেহার কলসটা লইয়া গিয়া বইয়া রয়েছে। আর সুইটটা বউটা এটা বউ শুধু বুদ্ধিওয়ালা, হে বেডিয়ে গিয়া সেটা রাজার শৈল দিয়ে রেখে বুঝিস। সুবহানাল্লাহ কয় না রে? না, ওয়াজটার ভিতরে মনোযোগ নষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ, গভীর খেয়াল। ওয়াজ কোনো মাটি কাটন না, যে জোরে খুব দিলে ছাক্কাটা বড় উঠবো, এটার নাম কোনো ওয়াজ না। আপনারা সকলে দোয়া করলে আল্লাহ আমার মুখ দিয়া 2-4টা কথা বার করতে পারে। আপনারা মনে করেন আমি কতক্ষণ পরে মাইক সাইডা দিতে আসি, ফইলা মনে করছিলাম কতক্ষণ পরে সাইডা দেন, ও নিয়ত বাঙ্গালাইছি, দেরি হইব, সাংঘাতিক দেরি হইব। এমন আছে ফজরের আজানও দিয়া লাইতে আরে নাইয়া বেড়াইয়া সিফা দিয়া লাইতে। স্যারে মনে মনে কয় ঘুমায় কমাল, ঘুম নাই, একটা নিয়ত ভেঙ্গালান। হ্যাঁ, আমিন বলো, জোরে বলো, আরো জোরে। রাজার কয় বউ? রাজা কইছে যে যেটা দরটা ফার্মাইটা ভাইয়া লাইবা। বড় বউ আঞ্জা দিয়ে গিয়া দলিল ধরে বইয়া রইছে, আরেক বউ আঞ্জা দিয়া গিয়া সোনা দানা ধরে বইয়া রইছে, আরেক বউ গিয়া টেহার খরচ লইয়া বইয়া রইছে। সুইটটা বউটা রাজার শৈল হাত দিয়া খেরুই রইছে। রাজায় ডাক দিয়া কবে, হতারে না তুমি এখনো খেরু রইছি, তাকে আঞ্জাতে ধরে না লাইবা। বেরিয়ে কয় বুঝ করে ধৈরা খেরুই রইছি, আপনারে বুঝ করে ধরছি, আপনারে কোনো কম বুঝে ধরছি না। কয় বুঝ ডাকিটা বুঝলাম না। কয় এই দলিলের মালিক কেডা? কয় আমি এদো। কয় টেহা পয়সার মালিক কেডা? কয় আমি এদো। কয় সোনা দানার মালিক কেডা? কয় আমি এদো। কয় তারা একটা আলগা আলগা ধরছে, আর আমি সবডির একবারে ধৈরা লাইছি। সবডির যিনি মালিক তারে ধৈরা লাইছি, তারে ফাইয়া লাইলে সব আমার। মারহাবা কর, জোরে কর মারহাবা। এই দোয়া কবুল হয় কয় ভাগে? 3 ভাগে। কথা কয় না, কয় ভাগে? 3 ভাগে। একটা হইলো জাগাত কবুল, ওই যে আগে মারও কবুল হইতো, সুবহানাল্লাহ কয় না? আরেকটা 2 নাম্বার কয়দিন পরে কবুল। এটা তো বুঝছেন না, উদাহরণ দিয়া বুঝাইতে আছি। আপনি নাগাইশ্বর হুজুরের লগে দোয়া করছেন, আল্লাহ ও আল্লাহ হজ না করাইয়া, মক্কা মদিনা না দেখাইয়া মাইরো না। দোয়া কবুল হইছে, তবে লগে লগে না। যদি অহন আমরা দোয়া করি আর অহন যদি কবুল হইয়া যাই, তবে এখান তার কেউ বাইতেও যাইতাম পারতাম না। এখানটা যাইগান লাগবো কোম্পানিগঞ্জতে বা সুইটা হাকালুখা বিমানে সৌদি আরব। আল্লাহ করে এত তত্নগত ভালো হইতো না। এই যে আকাম কুকাম কইরা রাখছো, মাপ চাইয়া লও, গরু জব করে মানুষের খাওয়াই লও, টেহাটু হাজার আর ফানা তারারে দিয়া লও। ওই যে যৌবন বয়সে তারে বাজারও হালাইয়া যে থাপড়ে দিয়া লাইছিলাম, তার কাছে ফাও দইরা মাপ চাইয়া লও। হজ কইরা গোনা মাফ করাইবা, যার লগে গোনা করছো তার লগে শেষ কইরা আইও। ফানা টেহায় আল্লাহ মাফ করতো না, আরেকবারের উপরে জুলুম করছো আল্লাহ মাফ করতো না। আল্লাহটি আল্লাহ মাফ করে দিলে জিগান্না নাই। আল্লাহ তোমার নামাজের গোনা যদি মাফ করে দেয় কেউ ডাক দেও না নাই। রোজার গোনা যদি আল্লাহ মাফ করে দেয় জিগান্না নাই। কিন্তু আমার কাছে, আমি তোমার কাছে টেহা ফানা, আমি জাত কন্যা মাফ করি, আল্লাহ তোমারে মাফ করবে না, ঠিক কিনা? আল্লাহ কয় হজটা কবুল, কিন্তু কয়টা দিন টাইম দিলাম। সবার কাছে আত্মীয় স্বজন ডাকাইয়েন না, একবেলা ডাইল ভাত খাওয়াইয়া
তৌফিক অনুযায়ী সকলের কাছে মাপ চাও। ওই বিষ্ণুপুর বাজারও যে খরচ খাইছ 2,500 টাকা পানো, যে 2.5 বছর ধরে ঘুরাইতে আসো, টেহাটা গিয়ে দিয়েইও। হেতারে যে দুর্বল পাইয়া সেইটা, তারে যে থাপড়া দিয়া লাইসলা, মনে করছে হেতার বাড়ি কালা পাইলা, তুমি একটা থাপড়া দিলে তোমার ধরুন নাই, তোমরা ধরতে হাতে রাডি লইয়া যাবে না। এই কথা কইয়া যে তোমরা থাপড়া দিসলা, এই থাপড়ার প্রতিশোধ হেতার থেকে আগে বিচার মাপ চাইয়াইও। হেতারে গিয়া কই বাবা ও তোমার যে আমি থাপড়া দিচ্ছিলাম এটা অন্যায় হয়েছে, আমার এটা ঠিক হয়েছে, আমার একটা থাপড়া দাও। হেতে কোনো থাপড়া দিত না, হেতে দেখবো চোহের পানি ছাড়া দিব, তোমার মাফ করে দেবো, তুমি মাফ। এই মাপ টাপ লইয়া এরপরে বছরখানেক পরে নিবন্ধন করাইবা, টেহা জমা দিবা, হাওলার টাওলার থাকলে দিয়া লইবা, এরপরে গিয়ে হজ করবা, এর আগে না। আমরা তারা মাসালা বার করছি কি তা জিগাই অনেক যারা ধনী মানুষ তারা গিয়ে তো হজ দাম নাকি রে, হুজুর ফলারে বিয়া করানোর বাহির হইছে, ফরজ কামরা সাইডা লই, ফলারে বিয়া করান বিলে বাটার উপরে ফরজ কয়, মাইয়াটারেও বিয়া দেওয়ানের বাহির হয়েছে, ফলা মাইয়া দিয়ে একটা সুসার না করে হজ যাই কেমনে, এর লেগে বইয়া রয়েছি। আহার ব্যাক কল কারে কয় তে বুঝছে না। ফলারে বিয়া করানোর দায়িত্ব তোমার না, মাইয়ারে বিয়া দেওয়ানের দায়িত্ব তোমার না। আজ যে তুমি মইরা যাও, এই মাইয়াটা কোনো বিয়া সারা থাকতো না, ঠিক কিনা? তো হজ যাওয়ানোর বেলা এত চিন্তা তোমার দরকার কিতা? তোমার উপরে হজ ফরজ হয়েছে, তোমার টেহা আছে, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। তোমার উপরে হজ ফরজ, টেহা আছে, তোমার সামর্থ্য আছে, রতগতে বালা আছে, তুমি এই বছর হজ করবা। মাইয়া 10টা বিয়া দেওয়ানের বাহিরে হোক, ফলা বিয়া করানোর বাহিরে হোক, এগুলো দিয়ে কেমন হইয়া যাইগা, তোমার হজ তুমি করবা, সংসারের জায়গা সংসার চলবো, ঠিক কিনা কও? এই মাসালা কারা হিয়েছে, মাইয়া বিয়া না দিয়ে হজ যাওয়ান যত কারা হিয়েছে, কারা লইয়া যান দুইটা ফাঁকনা হলে ফেরার জায়গা পিছিয়ে না পায় না। তারপরে যদি অন মরে জিজ্ঞায় এরপরে যদি মাইয়া বিয়া দেওয়ানের বাহিতে, তো মানুষের এটা আর বিয়া দেওয়ান যেত না। আমার কথা না, বিয়া দেওয়ান যাবো নি, দেওয়ান লাগবো নি। তারপরে মরে গেলে গা হ্যাপলা দি কম আছে, না 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 আজরাইল মাইরো না, জি বিয়ার যখন বাহির হইছে। এই কথা কই আজরাইল তো বাসন দেবো, এই বেয়াই বাসন দেবো, আজরাইলে কব বেয়াদব কহে না, তার জিবিয়া দেওয়ানের বাহির চালে কি মরা বাহি থাকবো রে? তো জিবিয়া দেওয়ানের বাহি থাকলে মরা যেমন বাহি থাকতো না, জিবিয়া দেওয়ানের বাহির হয়েছে হজেরও বাহি থাকতো না, ঠিক কিনা কও? এইটা দেখাইয়া কেউ হজ ছাড়বেন না। হজ যদি ফরজ হয়ে থাকে জাগাত হজ করে লাইবেন, যত তাড়াতাড়ি পারেন হজ করে লাইবেন। ভাই ও আপনি যে ঘুরাঘুরি করতেছেন হজটা লইয়া, যদি আপনি সামনের বছর হজে আওয়ানের আগে মরে জিজ্ঞাসা, আপনি তো হজটা লইয়া মরলেন, পারলেন না তো হজটা করতেন। আর কয় যে বদলি হজ করাইলা, নিজের হজটা নিজে করন, আর গিয়ে বদলি হজ করে লাওন, একবেলা নিজে ফ্যাট বইরা খাওয়ান, আর একবেলা খাইতেছে চাইয়া থাকুন, দুইটা কি এক জিনিস? কেডা বুঝাইব? কত ভাঙ্গা সুইরা কোনা কাছি মাইরা কইতে আসি, এরপরে তো বুঝান আমরা তারা, ঠিক নেই? তাইলে হজের জাগাত হজ, ওখানে এই হজটা দোয়া করছো কবুল হয়েছে, কিন্তু জাগাত হইতো না, এটা কয়দিন টাইম লাগবো, আল্লাহ তোমার সুযোগ দিছে। আচ্ছা গেল দুইটা, একটা হইলো মাঠও, একটা হইলো কয়দিন পরে, কয় ভাবে না কবুল হয়? 3 ভাবে। আবার আসেন 3 নাম্বারটা, তুমি যত দোয়া করছো নাগাইশের হুজুরের লগে, ইমাম সাহেবের লগে করছো, নাগাইশের হুজুরের লগে দোয়া করছো, তোমার এখনো বড় বড় হুজুর আইসে দোয়া করছো, সবটি দোয়া তোমার কবুল হইছে। ওখানে এই দোয়া ডিকু তুমি যদি কও হুজুর আমি দি মরে গেলাম গা, দোয়ারি দি দেখা গেলাম না, ভাই দেখা যাওয়ার দরকার নাই। মানুষ টেহা পয়সা জমায় বিপদের দিনের লাগিয়া, মানুষ সোয়াব জমায় বিপদের দিনের লাগিয়া। উম্মতে মুহাম্মদের জন্য, দুনিয়ার সকল মুসলমানের জন্য সবচেয়ে বড় বিপদ হইল কিয়ামতের ময়দান, ঠিক কিনা? কিয়ামতের ময়দানও তোমারে যখন নিব, ডাক দেওয়া কইব শ্রীরামপুর নিবাসী মোহাম্মদ আব্দুল কুদ্দুস এদিকে আসো। আব্দুল কুদ্দুস গিয়া দাঁড়াইব, আল্লাহ কইব এ আব্দুল কুদ্দুসের আমল নামা ডালো, এক ফেরেস্তায় নিয়ে আল্লাহ তো আব্দুল কুদ্দুসের আমল নামা দিব। আল্লাহ ডাক দেওয়া কইব কি তারে কইতেছে তোর এই কারবার কেড়ে হুদা গোনার গোনা দি, এটা ঘুমায় কেডারে? আল্লাহ কেডা ঘুমায় কেমনে কয়াম, এই ভিডিও ছাড়ো। এখন ভিডিও ছাইড়া দিছে, এবার দেখছে সাফি তোলাতে ভিডিওটা লইয়া গাড়িটা দিয়ে আগাইতে আছে, মরসা তাইয়া ব্রিজের গোড়া তাইয়া ডাইন ফাইল ঘুরে গেছে গা ভিডিও ক্যামেরাটা। কয় আল্লাহ এই ব্রিজটা তো আমরা বাড়ির লোকের ব্রিজটা, কয় ডাইন ফাইল কয় এটা তো আপনার সামনে বাড়ি, গিয়া সেরা ভিডিও ধরে রাখছে, দেখা যাইতেছে ঘরটা। কয় আল্লাহ এই ঘরটা আমরা কয়দিন আগে তুলছি, ফ্লোরের মধ্যে টাইলস লাগাইছি। কয় ভিতরে কারা?
কয় ক্যামেরাটা ভিতরে নাও, ভিতরে নিচে পরে খাটের উপরে একটা গোলমূল্য হইতে রয়েছে কম্বল গাও দিয়া। আল্লাহ কয় ক্যাডারে কম্বল নালগি দিয়া দেহে কুদ্দুচ্ছা তে 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 আল্লাহ কয় কি তারে অহন কিতা হইতাছে? কয় ফজরের আজান হইতাছে। কয় তুই কিতা করছ এখন? কয় আল্লাহ ওই শীতরা গাড়া পড়ছে, এর লাগে আল্লাহ উঠতাম চাইয়ে উঠতাম পারছি না, সর্দ লইয়া লাইছি এরই ক্ষেত্রে লাগাইছি যে আতফাও বাইমা দইরা রয়েছে, কোনো মতো হইতে রয়েছে সৌরার তেল দিয়া গরম করে রৌন দিয়া দিছি। এরপরেও তো আল্লাহ শরীর সুজা ইয়া না, জাগা তাইয়া না। এরপরে কোনো মতে আল্লাহ ঘুমাইছি, ঘুমের তো উঠটা সেটা টাইম পাইছি না। আল্লাহ ফজরের নামাজ পড়ছে। আল্লাহ কইব কি হুদা গোনার গোনা কেমনে কি কারবার করে বইছ? ও আব্দুল কুদ্দুস, আমার তো মনটায় কয় তোরে জান্নাত দিতাম, কেমনে দিতাম রে হুদা গোনার গোনা। তারে আল্লাহ মায়া লাগিয়া গেছে গা। আল্লাহ কইব ওই পর্দাটার ভিতরে যা, কামতের ময়দানে পর্দা দিয়া ঘেরাও দেওয়া একটা জায়গা থাকবো। আল্লাহ কইব ভিতরে যা, তে ভিতরে গিয়া কানতে আছে ফফাইয়া ফফাইয়া। আল্লাহ গিয়া কইব কি তারে? আল্লাহ কয়টা খিসেন, কয়টা খিসেন নামাজ পড়লাম না কেরে, কয়টা খিসেন? বড় কান্দন শুরু করছে। আল্লাহ আমি জাহান্নাম কেমনে থাহাম? সেদিন বিড়ি খেতাম লইয়া কুদুর উক্কা আইয়া পড়ছিল, মা গো কইয়া সিল্লান দিয়া লাইছি। কুদুর উক্কা আইয়া ফরনে বিড়ি খেতাম লইয়া, মোমবাতি ধরাইতাম লইয়া, গলা মুমটা কুদুর ফরছিল, এটা সহ্য করতাম পারছি না। জাহান্নামের আগুনে কেমনে থাহামো আল্লাহ, মাপ চাই আর করতাম না। আল্লাহ কইব গুনাহ করছত কেরে? আল্লাহ কইব তে কইব আল্লাহ জোতারি যা করা দেন। আল্লাহ কইব না হন ফিটাফিটি না, তার আল্লাহর মায়া লাগিয়া যাইব গা। আল্লাহ কইব বান্দারে, ও বান্দা যা আবার হাসরের ময়দানে গিয়া উঠ। আবার নাকের পাল্লার ভিতরে আল্লাহ কি জানি একটা কাগজের টুকরা দিব, আবার লেখের ফাল্লাটা জমিনও লাগিয়া যাইব গা, গোনার ফাল্লাটা ফাল দিয়ে উফরুটটা যাইব গা। এবার তে আইস দিয়া লাইব কারবার তো গইটা গেছে, ন্যাক বেশি হইছে, গোনা কম হইছে, তে জান্নাতও যাইব। আবার ফিরা জিগাইব আল্লাহ আমি তো এত সোয়াব কোনো করছি না, সোয়াব দিয়ে আইলো করতে। আল্লাহ ডাক দিয়া কইব ওই যে মারো বইয়া বইয়া দোয়া করছি না, দোয়াটি সবজি থুবাইয়া রাখিয়া দিছিলাম আজ্জার দিনের লাগিয়া। সবটি কবুল কইরা এই আজ্জার এই দিনটার লাগে, এই টাইমটার লাগে রাখিয়া দিছিলাম, আজ্জা দিলাম ফার কইরা। তে সিল্লান দিয়া কি কইব জানেননি? অহনে না কয় কয় কত দোয়া করলাম রে, কত মাসে মাটি ধরলে সোনা হইয়াছে, আমি সোনা ধরলে মাটি হয়েছে গিয়া কয়নি রে কয়নি? আরে আমার কপালও নাই রে, কত বেরিয়েতে দান হিসাইলে রইতে রইতে এক রইতে দান হুকাইলা, আর আমি দান ভিজাইলে এই ম্যাচ যে শুরু হয় 7 টাকা নেই। আমার লোকে দুনিয়ার বৈজ্য হইতে আমার সুইটটা ফুতরা বেড়ায় পানি ছুঁড়ে মরে গায়, আর কত মাসে বড় বড় বেড়ায় তুইয়া বইয়া রয়েছে, কিচ্ছু হয় না। আর কি কইতাম আল্লাহ বুধ আমার ফিট দিয়া লাইছে। হ্যাবলা কি থাকবে বা জানো নি? হ্যাবলা চিল্লে চিল্লে কবে আল্লাহ ও দুনিয়া যদি কিচ্ছু না দিতা, কিচ্ছু যদি না দিতা, সবদি সব যদি জমাইয়া রাখা দিতা, আজ্জার দিনও যদি দিতা, আমার বিরাট উপকার হইল। সুবহানাল্লাহ কইতেন না? কি আল্লাহ এটা? তুমি কি হুবের আল্লাহ মনে করছো? তোমার সব সব দিয়ে জমা কইরা আল্লাহ রাখা দিস, আল্লাহ রাখা দিস। ভাই এই প্যান্ডেলটার ভিতরে আমি সহ, আপনারা সহ, খুব খেয়াল, এমন একটা লোক নাই যেই লোকটা আমরার গোনা নাই। সবাই আমরা কম বেশি গোনা কইরা লাইছি রে ভাই। খুব খেয়াল, নড়াচড়া করেন না, ও এদিক সেদিক তাকাইয়েন না, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক শুনো। তওবা করা সারা গোনারি মাফ করা আবজা। আমরা এখনো বইয়া থাহাম, গোনারি ফইরা থাকবো, আমরা আস্তে কইরা বাইর যায়াম, গোনারি যেন একটা লোকে না যায়, এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? খুব খেয়াল। আল্লাহর নবী একদিন একটা খেজুর গাছের নিচে বসে আছেন, এমন সময় কয়েকজন সাহাবাও বসে আছেন। আল্লাহর নবী ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবারা চিন্তায় পড়ে গেলেন, কেউ তো সালাম দিল না, নবী সালামের জবাব লইল কার? নবীজি আবার মুচকি হাসি দিয়া কয়, যে বড়াইলাইসা আমারে সালাম দিছে। সবাই পড়েন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া
রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? এই ছেলে, এই বাবা, এদিকে সুন্দর করে এদিকে বসো। নবীজি কয় ওয়ালাইকুমুস সালাম। আবার নবী ডাক দিয়া কয় সাহাবারা, এই মাত্র একটা মজার খবর আইছে। সাহাবারা কয় গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন গো নবী, মজার খবরটা কি আপনি কি বলবেন নাকি? নবীজি কয় এই মাত্র জিবরাইল আইয়া কইছে পাহাড় পরিমাণ গোনা লইয়া কেউ যদি তওবা করে তাইলে আল্লাহ বিলে এই মুহূর্তে তার জীবনের গোনারি মাফ কইরা দিব। সাহাবারা কই ইয়া রাসূলুল্লাহ, তাইলে আমরা তওবা করতে আসি ওহনে। এক বেডিয়া ছিল এক কান্দা দিয়া খেরুইয়া, বেডিয়া ইয়া কয় নবী গো, ও নবী আমার গোনারি মাফ হইব নি। সুবহানাল্লাহ কইতেন না? নবীজি কিন্তু কেউ বাদ দিয়া কইছে না। নবীজি কইছে যে তওবা করবা তার গোনা মাফ। এই কথা কওনের পরে বেটিটা আলগা করে জিগাই ইয়া রাসূলুল্লাহ আমার গোনা মাফ হইব নি? তখন নবীজি বুঝা লাইছে নিশ্চয়ই এখানে একটা রহস্য আছে। কেউ তো এই কথা জিগাইছে না, বেটির এই কথা কইল কে রে? তখন নবীজি কইছে এই তুমি এই কথা কেন বললা? আমি তো সবার গোনার মাফের কথাই কইছি, তো তোমারটা আবার মাফ হইব না এই কথা জিগাও কে রে? তুমি কি গোনা করছো? মহিলারা কান দেয়ার কয় নবী গো, আমার একটা স্বামী আছে, আমার স্বামী ব্যবসার উদ্দেশ্যে বিদেশ যায়, আমার ঘরে একটা কামের লোক আছে, কাজের লোকটারে রাখিয়া আমার স্বামী যায় ব্যবসার উদ্দেশ্যে বিদেশে। ও নবী, আমার স্বামীর সামর্থ্য আছে আমার মেলামেশা করার, আমার স্বামীর ফাঁক নিয়ে সুযোগ নিয়ে আমি ওই কাজের লোকটার লগে মেলামেশা করি, জেনা করি, গোনা করি। নবী গো, সবার গোনা মাফ হইল, আমার এই গোনাটা বোধ হয় মাফ হইতো না, এর লাগে আমি আলগা করে জিগাইছি। নবী আস্তে করে ঘাটটা ঘুরাই লাইছে, বেডিরা আবার হেগুল দিয়ে গেছে। নবী গো, আপনি যদি মুখ ফিরাইলাম, কে আমার দিকে মুখ ফিরে তাকাবে? ও নবী, আপনি বলে দেন আমার গোনা মাফ হবে নাকি? নবী আবার ঘুরাই লাইছে মুখ, আবার এগুল দিয়াইছে, আবার ঘুরাই লাইছে। নবীজি কয় হ, তোমার গোনাও মাফ হইব, তবে একটা লাইন মতো আজ্ঞান লাগবো। কয় লাইনটা কিতা? কয় লাইনটা হইল তুমি যে গোনা করছো, তোমার ঘরে স্বামী ছিল, মেলামেশা করার সুযোগ ছিল, তারপরেও যে তুমি কাজের লোকের লগে মেলামেশা করছো, শরীয়তের বিধান একটা আছে, শাস্তি আছে। কই ইয়া রাসূলুল্লাহ বলেন কি শাস্তি? কয় পুরুষ যদি বিবাহিত হয় আর কোনো অবৈধ কাজ করে, তৈলে বিষ্ণুপুর বাজারের মুহ অথবা সাফিতলা রাস্তার 3 রাস্তার মুড়ো, এই জায়গার ভিতরে এই কমর পর্যন্ত বেড়ায় তৈলে কমর পর্যন্ত মাটির তলে যেমন লাগবো, বেরিয়ে তৈলে বুক পর্যন্ত মাটির তলে দিয়া ফাত্তর থাকবো, ইট থাকবো, সবাই যাইতে যাইতে একটা করে এইটা দিব। মানুষটা যতক্ষণ না মারা যাইব, জাহান্নামের আগুনে যাওয়ার চাইতে দুনিয়ায় পাথরের আঘাতে মরে যাওয়া ভালো। আপনি বলেন তাড়াতাড়ি রাস্তার মোড়ে গর্ত করে আমারে যেন পাথর মেরে মেরে শেষ করে দেয়। মহিলারা কান্দে, আল্লাহর নবীর গাল বেয়ে বেয়ে পানি পড়ে। এটা কি মহিলা রে, নিজের শাস্তি নিজে নিতে চায়, আল্লাহর ভয় কি পরিমাণে ঢুকছে। এবার নবীজি ডাক দিয়া কয় শুনো, তোমার যে শাস্তি দেন তার আগে তো কথা আছে। কয় কি কথা ইয়া রাসূলুল্লাহ? কয় তুমি যে অবৈধ মেলামেশা করছো, তোমার ফেডের ভিতরে কোনো বাচ্চা আইছে নাকি? মহিলারা কয় ইয়া রাসূলুল্লাহ, ফেডে তো বাচ্চা ইয়া পড়ছে। নবী কয় তোমারে যদি শাস্তি দেই, তুমি যদি মরে যাও, ফেডের বাচ্চারাও তো মরে যাবে। গোনা করছো তুমি, ফেডের বাচ্চার তো কোনো দোষ নাই, তাইলে তোমারে শাস্তি দেওয়া হবে না যতক্ষণ পেটের বাচ্চা দুনিয়াতে না আসে। যাও, বাচ্চা আগে দুনিয়াতে আসো, তারপরে শাস্তি দেওয়া হবে, তার আগে না। মহিলা কানতে কানতে বাইর গেছে। 10 মাস 10 দিন পরে, খুব খেয়াল করেন, ও গভীর মনোযোগ, 10 মাস 10 দিন পরে তেনাদুনা ফেসাইয়া এই বাচ্চা লইয়া ইয়া সেটা নবীর দরবারও ফেলে দিছে। নবী গাছ এটা কে? কয় আমি ইয়া রাসূলুল্লাহ, আমার চিনছেন না? ওই যে 10 মাস 10 দিন আগে আইছিলাম, আমি যে অবৈধ মেলামেশা করছিলাম, তখন ফেডে বাচ্চা ছিল, এখন বাচ্চা লই আইছি। নবী কয় বাচ্চা আনছো, তো এখন কি করব? আমারে শাস্তি দেন। এখন যদি শাস্তি দেন তাইলে আমার বাচ্চা আর মারা যাবে না, বাচ্চা দুনিয়াতে আসছে। আল্লাহর নবী কয় ও মহিলা, ঠিকই বলছো, তোমারে শাস্তি দিলে বাচ্চা মারা যাবে না। এই বাচ্চাটা কি খায় গো মহিলা?
কই দুধের বাচ্চা আমার বুকের দুধ খায়, কই রুটি খাইতে পারে নাকি? কই দুধের বাচ্চা কেমনে রুটি খাইব? কই গোশত খাইতে পারে নাকি? কই কেমনে পারবো? শ্রীরামপুরের মুসলমান মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, একদিন মনে রাখো আমি এসেছিলাম। আমি কথা কয়টা বইলা গেলাম, মন দিয়া শূন্য। আল্লাহ নবী কয় বাচ্চারে রুটি খাওয়া শিখাও, গোশত খাওয়া শিখাও, তারপরে আসবা, তার আগে তোমারে শাস্তি দেওয়া হবে না। মহিলা কালতে কালতে চলে গেলেন। বাচ্চারে রুটি খাওয়া শিখায় নবী, ওই মহিলা বাচ্চারে গোশত খাওয়া শিখায়। একদিন নবীর দরবারে এসে মহিলা হাজির, বাচ্চা কুলে লইয়া রাখছে, এক হাতে রুটির টুকরা। ওই সামনের কথাগুলো একটু বন্ধ করেন তো, একজন গিয়ে। রাস্তার উপরে যারা দাঁড়াইয়া কথা বলতেছেন দয়া করে সরেন, ক্ষতি করেন না, সহ্য করতে পারবেন না। এই মাহফিলের সাথে বেয়াদবি এটা মোটেও উচিত হচ্ছে না। আল্লাহর নবী ডাক দেয়া কয় যাও রুটি খাওয়া শিখাও, বাচ্চারে গোশত খাওয়া শিখাও। মহিলা 2-2.5 বছর পরে বাচ্চাটারে কোলে কইরা নবীর দরবারে আইসা হাজির। এক হাতে একটা রুটির টুকরা, আর এক হাতে গোশতের টুকরা। নবীকে এই মহিলা কে? মহিলা এই মহিলাকে, ওই মহিলা কে এখানে দাঁড়িয়ে আছে? ওই ইয়া রাসূলুল্লাহ, আমি সেই মহিলা। একবার আসছিলাম বাচ্চা হওয়ার আগে, তারপরে বাচ্চা হওয়ার পরে আজকে আমার বাচ্চা রুটি খায়, গোশত খায়, নিয়ে এসেছি আপনার দরবারে। এখন আমারে শাস্তি দেন। আল্লাহর নবী কয় তুমি তো সেই মহিলা না। ওই মহিলার চেহারা ছিল আরো সুন্দর, চোখগুলো ছিল তার ভাষা ভাষা, গালগুলো তার ছিল ভরাট। এই মহিলা তো একবারে কঙ্কালসার মহিলা। মহিলা কান্দে আর কয় নবী গো, ও নবী, আপনি যখন আমারে ফিরাই দিছেন, আমি যখন খাইতে যাই খাইতে পারি না, আমি যখন লুকমাটা মুখে দেই কে যেন আমারে কানে কানে কয় খাও, জনমের মতো খাও, জাহান্নামে যখন যাইবা এই খানার কপালে মিলবে না। খাইয়ালাও খাইয়ালাও, জাহান্নামে গেলে বুঝবা জাহান্নাম কি জিনিস। নবী গো, নবী, খাইতে যাই খাইতে পারি না। আমি যখন ঘুমাইতে যাই চোখটা বন্ধ করলে জাহান্নামের ধাউ দাও আগুন আমার সামনে জ্বলতে থাকে। আমি ঘুমাইতে পারি না, আমি লাফ দিয়ে উঠে যাই। আমি খাইতে পারি না, ঘুমাইতে পারি না গো নবী, তাড়াতাড়ি আমার শাস্তি দেয়। আমি যদি শাস্তি ছাড়া মরে যাই, যদি জাহান্নামের আগুনে যাই, আমার বিলে রক্ত আর পুষ দেবে খাইতে, আমার নাকি গরম পানি দেবে খাইতে। একটা ফোঁটা পানি যদি জিব্বায় পড়ে, জিব্বাটারে লইয়া নারী বুড়ি লইয়া পিছনের রাস্তা দিয়া নাকি বের হয়ে যাবে। এই জাহান্নামে আমি কেমন থাকবো রে? ও নবী শাস্তি দেন। দুনিয়ায় পাথরের আঘাত সইতে পারবো, জাহান্নামের আগুন সইতে পারবো না। আল্লাহ নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। এটা কি মহিলা? বারবার আসে শাস্তি নেওয়ার জন্য। এই মহিলা কি পাগল হয়ে গেছে নাকি? আল্লাহ নবীর মায়া লেগে গেছে, নবীর কলজাটা ভরা শুধু মায়া আর মায়া। আল্লাহ কয় ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। নবীর কলজা ভরা মায়া,
নবী মনে মনে কয় আল্লাহ কি মহিলার মনের খবর জানে না? মহিলারা বারবার ফিরে আসে শাস্তি নেওয়ার জন্য। আল্লাহ বুঝি মহিলাটারে মাফ করে দিলে পারে না। নবী বারবার আকাশের দিকে তাকায়। শরীয়তের নবী, শরীয়ত তো লঙ্ঘন করতে পারবেন না। নবী বললেন গর্ত করো 3 রাস্তার মোড়ে। গর্ত করা হলো। আকাশের দিকে তাকায়, জিবরাইল আসে নাকি? না, জিবরাইলের খবর নাই। কয় বর্তর বুক পর্যন্ত ডুবিয়ে দাও মাটির নিচে। বুক পর্যন্ত মহিলার ডুবিয়ে দেওয়া হলো। নবী বারবার আকাশের দিকে তাকায়, আল্লাহ কি এখনো মহিলারা মাফ করবে না? হঠাৎ করে নবীজি ঘোষণা দিয়ে দিলেন, মারো, পাথর মারা শুরু করো। একজন লোক জুড়ে একটা পাথর মারলো, কপাল ফেটে ফিনকি দিয়ে রক্ত ছুটলো। পাশে একটা লোক দাঁড়ানো ছিল, লোকটার গায়ে গিয়া মহিলার রক্ত পড়ছে। লোকটা নাক ছিটকাইল, দেখ একটা গুনাহগার মহিলার রক্ত আমার গায়ে লাগলো। নবীজির নজর পড়ছে। নবীজি ডাক দেখো এদিকে আসো। এই মহিলার গায়ের রক্ত তোমার গায়ে যে লাগছে, তোমার কি খারাপ লাগছে? কই জি ইয়া রাসূলুল্লাহ, জেনাকারিনী একটা মহিলা, গুনাহগার একটা মহিলা, এই বেডির রক্ত গাও লাগছে, আমার মুডও ভাল লাগছে না। এর ভিতরে জিবরাইল আইসা পড়ছে। আইসা কয় নবী গো, ও নবী, মহিলার তওবাটারে আল্লাহ কবুল কইরা লাইছে। এই বেডি বারবার আসার কারণে আল্লাহর রহমতের দরিয়ায় ঢেউ শুরু হয়ে গেছে গো নবী। দোয়া তো কবুল হইয়া গেছে। আল্লাহর নবী ডাক দেয়া কয়, শোনো শোনো শোনো, তোমরা কি জান্নাতি কোনো মহিলা দেখতে চাও? সবাই কই ইয়া রাসূলুল্লাহ, দেখতাম তো, চাই কেমন? কয় যদি দেখতে চাও ওই মহিলাটারে দেখো, আল্লাহ জীবনের গুনাহ মাফ কইরা এই মহিলাটারে জান্নাতের সুসংবাদ দিয়া দিছে। যেই বেটার গাও রক্ত পড়ছিল, এবারে ডাক দেয়া কয়ে এদিকে আসো। এই মহিলার নাপাক রক্ত তোমার গাও পড়ছে, তোমার মন খারাপ। এই মহিলা তওবার কারণে রক্তটা এত দামি রক্ত হইছে, দুনিয়ার সবদি গুনাহগার মানুষের এই রক্তটায় জান্নাতে নেওয়ার ক্ষমতা রাখে। ও শ্রীরামপুরের মুসলমান, সব মাহফিল এক মাহফিল মনে কইর না, সব দোয়া এক দোয়া মনে কইর না। বাইরে কোন দিন জানি খবর পাও না গাইশের পীর সাহেব নাই, কোন দিন জানি গ্রামের মুরব্বীটা হারাইলাই বারে। আমার মন্ডায় কেড়ে জানি আজ মাহফিলটা কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে। আমি আমার এই যে ফলাফাইন্ডিনে ডাক দিয়ে কইছি, আমার মন্ডায়, এখন তোমাদেরকে বলি, আমার মনটায় সাক্ষী দিছে আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। সব সবাই কোনা আমিন, জুড়ে কোনা আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, সব মাহফিল এক মাহফিল মনে কইরেন না। আমি বিল্লা কথা না, যখন মাহফিলও যাইবেন সব কাজ কারবার শেষ করে গিয়া বইবেন, আখির মোনাজাত করা তওবা করে তারপরে উঠবেন। কোন সময় কোন ডাক কবুল হইয়া যায় রে, কারু সিলাই কারে টান দিয়া লইয়া যাই টের পাইতালা। আড়াআড়ি কইর না। প্রত্যেক দিনে ঈদগাড়ার ভিতরে মাহফিল হয় না, বছরে একটা মাহফিল না, খালি আটটা মনে কয়, উঠতা মনে কয়। তোমার কপাল খারাপ রে আব্বা, তুমি সুযোগ পাইও, সুযোগ কামো লাগাইতে পারছো না। মাছের জো লাগছে, সকলে জাল লইয়া যায়, একবারে জাল না পাইয়া মশারি লইয়া গেছে মাছ ধরতো। অন মশারি যখন ইটা দিয়া হালাইছে, ট্যাংরা মাছ বাইরে দিয়া লাগিয়া পড়ছে। যখন জু লাগিয়া যাইয়া তখন জাল লাগে না, মশারি লাগে না। সবের যখন জু লাইগা যায়, ডাক্তার দিতে দেরি রে, কবুল হইতে দেরি হয় না। কোন রঙের গোড়া দৌড়াও, ফলাফান্ডি বিদেশ থেকে হাফাড়ায় জান ফানি কইরা বিদেশি জিন্দেগি করে। আমি যে বিদেশ যখন মাহফিলও যাই, বিদেশে যে আমরা এলাকার ফলাফান্ডি দৌড় দিয়ে আমার আঞ্জা দিয়া ধরে, আমি দেখি সবদি ফলাফান্ডের চোখের কোনা জলমল টলমল টলমল করে। আমার কই হুজুর চিনছেননি? আমি কই না বাবা চিনছি না।
পরিচয় দেয়। আমরা গ্রাম দোয়া হুজুর মুরাদনগর পড়ছে, মুরাদনগর উপজেলায় আমার বাড়ি। হুজুর দোয়া কইরা দেন, কত ফলাফাইন দোয়া চায়, আব্বার জন্য দোয়া চায়, আম্মার জন্য দোয়া চায়। মাহফিল আইলে খালি আড়ো, মাহফিলও খাইলে খালি উড়ো। বাফের লেগে দোয়া করবা কম্মালা, সাদা কাগজে একটা লাইন লেখা লইয়া যাও, তুমি যদি তোমার আব্বার লেগে দোয়া করতা না পারো, যেই দিন তুমি আব্বা হইয়া কবরে শুইবা, তোমার ফুতেও তোমার লাগিয়া দোয়া করতো, মাহফিলের কাছেও আইতো না, ঠিক কিনা? তুমি তোমার বাপের লেগা না পারলে তো তোমার ফুতে তোমার লেগে পারতো কি? হিসাব মিলে না তো। আজকে একটা লোকও দাঁড়াইয়েন না, মন্ডায় সাক্ষী দিছে মাহফিলটা কবুল, আর যা মন্ডায় কয় সকলরে লইয়া কান্দা কান্দা আল্লাহর লগে গোনাডি মাফ করাইয়া, গোনাডি মাঠটা থালাইয়া আমরা নিষ্পাপ হইয়া ঘরে গিয়া ঘুমাইলাম ইনশাআল্লাহ। যারা দাঁড়াই রয়েছে তোমরা বসো, যেখানে আসো এখানেই বসো, অসুবিধা নেই। সবাই বসে পড়ুন, যারা পেছনে আছেন বসেন, একটা লোকও দাঁড়াই থাকেন না। যারা রাস্তাঘাটে আছে আইয়া পড়েন। আম্মা আপনি ঘরের কোন বইয়ালেন গো, আম্মা আপনি ঘরের কোন বইয়ালেন, ফিরা বিছাইয়া আম্মা দোয়াটা কইরালাম। আম্মা কার গোনার লেগে কেড়ায় ধরা খেয়ে লাই রে, বড় বিপদে আছি আমরা সবাই, আল্লাহ যেন মাফ করে। সবাই নামাজের মতো করে বসেন, নামাজের মতো করে বসো। দোয়াটা কইরা তাওবাটা কইরা বাজ যাও। এই তাওবার সুযোগ আবার বাঁচলে না পাইতারে। সবাই বসেন, সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। সবাই কোন আলহামদুলিল্লাহ। ভাইরা, আবার যদি বাসি তাইলে না হয়তো কপালও থাকলে আওয়াম সবাই মিলে যা দোয়া করাবো। অনেকের আব্বা নাই, অনেকের আম্মা নাই, কেউ লেগে দোয়া না করে যাইয়েন না। দোয়াটা করে না, আব্বার লেগে আব্বার লেগে ফুতে যদি মার কথা মনে করে একটা ফোঁটা চোখের পানি ছাড়ে, চোখের পানিটা গাল বাইয়া ফোড়নের আগে মার জীবনের গোনা মাফ। আল্লাহ দোয়া শিখাই দিছে, রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানাল্লাহ কইতেন না? কয়দিন পরে আল্লাহ করলে রোজা আইয়া পড়ছে না? রোজা সবাই নিয়ত করেন। আমরা যারা সাবালক আছি, রোজা রাখার মতো বয়স হয়েছে, আমরা একটা রোজাও আমরা ইনশাল্লাহ ভাঙতাম না। সবাই কোনা আমিন। সবাই আর তুলছে? আপনি রোজা ভাঙবেন তো আর তুলেন না? সবাই তুলছেন রে? বিল্লালের রাখবা রোজা আতনামা। আল্লাহ দেখছেনিও। আল্লাহ যদি আমার বান্দাটি নিয়ত করছে রে, আমি সুযোগ কইরা দেন। মারহাবা কর না কেন? পারবনি? আল্লাহ পারবনি?
খালি একটা না একটা উচিলা লইয়া যাইন গা, দেখবেন যে কারবার গইটা গেছে গা। মারহাবা কন্যা কেন? আমি যখন মাহফিলও যাই, খুব খেয়াল একটা কথা মনে পড়ছে, এটা কইয়ে লই। মাহফিলও যখন যাই, কত মানুষ এত ধরে কই হুজুর আব্বার লাগিয়া কুদুর দোয়া কইরে, কইয়া দেখি যে চোখের পানি ছাইরা দিছে। আমি তো বুঝছি তার আব্বা নাই, আমারও তো মনটায় তখন মনে পড়ে আমারও তো আব্বা নাই, আমারও তো আব্বা নাই। মানুষটাই আমার কাছে দোয়া চাইলো, আমি কার কাছে দোয়া চাইতাম? কত মানুষ আইয়া কান্দে। আব্বার কথা যখন বেশি আমার মনে পড়ে, আমি মাঝে মাঝে নাগাইস আমার যে কবরস্থান, হ্যাঁ ন বাইদ রাত সকলে যখন ঘুমাই রয়েছে, মোবাইল দিয়া টিপ্পা টিপ্পা আমি অনেক সময় আব্বার কবরটার কাছে গিয়া মাথাটার বরাবর বই, ওই আব্বার লোকে কথা কই, আব্বা আব্বা ও আব্বা, 3টা মার্কিন চাদর গাও দেওয়াইয়া মাটির কবরে যে আপনারে শোয়াইল, আপনি কেমনে ঘুমান? জান্নাতি বিছানা টিছানা পাইছেননি? আমি আব্বারে জিগাই, আব্বা কথা কয় না। আমি আব্বা ও আব্বা কি খান কবরে? 85 সালে মারা গেছেন, এটা তো 2025 সাল, আপনি কি খান কবর? আপনার আল্লাহ জান্নাতি খানা টানা দিছেনি, কেউ জাগলা নাই। আমি আব্বার লোকে কথা কই, আমার আব্বা একটা কথার জবাব আমারে দেয় না। আমি কানতে কানতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না। আমার আব্বা যারা কবরে শোয়াইছ রে, গরিব মিসকিনদের লেগে কিছু কইর। এই যে যুব সমাজ, তোমরারে অনুরোধ কইরা যাই, তোমরারে অনুরোধ কইরা যাই, তোমরা একটা কাম করবা। এই শ্রীরামপুর গ্রামটার ভিতরে কেডা কেডা ইফতার খাওয়ানোর লাগিয়া গরিব মানুষ ইফতার খাইতো টেহা নাই, সেহেরি খাইতো পারে না, একটা তালিকা করবা। বাংলাদেশ হন গরিব কম, সবটা গ্রামও 20 জনও পাইতা না। তালিকা কইরা 2 কেজি মসুরির ডাল, 2 কেজি সোয়াবিন তেল, 5 কেজি চাউল, ওই হগিন্নি বেডিডারে গরিব মানুষটারে তালিকা কইরা কইরা ফলাফাইন। তোমরা তারারে বিদেশে যারা আছে তারারে কইবা হুজুরে কইছে এই কাম করতাম, গ্রামটার মধ্যে এমনি ভাগ কইরা কইরা দিবা। ঈদের আগে দিয়া রে, যার কামাই কম সুইটটা সেটটা বেশি, 2 গ্লাস শ্যামাই কুদ্দুর চিনি, অল্প কটা কিশমিশ দিয়া বাদাম দিয়া তার ঘর দিয়া আইস। আমরা ধনীরা কত জাতের খানা খাই, তাই জন্য সুইটটা সেটটা ডিরে লইয়া অন্তত একটা বেলা হইল শ্যামাই খাইতো পারে। আমরা যারারে সামর্থ্য দিছে, এবার বিবেকে কি কয় দরকার আছে নাকি না? আপনি একজনরে দেন, আপনি ওকে পারেন না, আপনার ফুট বিদেশ তাহে, তার এখন ফুটরে 500 টাকা আলগা করে পাঠাইস। তোর স্বাস্থ্য ভাইয়ে তো গরিব মানুষ, সুইটটা সেটটা বেশিতে কেমনে চলে, তারে 500 টাকা দিয়ে কিছু ইফতার কিনা দেন, তাই দেখবেন আপনার ফুটে কি খুশি হয়। এটা আমরা করেন, এমনি এমনি করলে তো আমরা আগাইতাম ফারা, ফেরেস্তাই কেনে দিয়া যাইবো আমরা রে। আমরা সমাজটা আমরা সুন্দরকরণ লাগবো। এই যুবকেরা যারা আছো, তোমরা সবাই বসবা আগামীকালকে, বৈশা তালিকা করবা পুরা শ্রীরামপুর গ্রামে কতটা লোক পরিবার অসহায় আছে, তারারে তালিকা কইরা কুদ্দুরা এইরকম একটা ব্যবস্থা করো। বিদেশি তারারে কইবা কিছু কিছু টেহা দিত কইয়া করে, তো তোমরা এই কাম করবা। হ্যাঁ রিয়াতে করে এই কাম করবা। ওকে ফাইন, তোমরা সহযোগিতা করবা, তালিকা করে দিবা, দিয়ে আইবা। ওই যে বিশেষ অতিথি মোহাম্মদ এনায়েত হোসেন, এবার আরো উৎসাহিত করবা, কইবা যে হুজুরে আলগা করে আপনার লেগে দোয়া করছে, হুজুরে হুন্না যেই খুশি হয়েছে, আপনার লেগে ওখানে নাম লইয়া দোয়া করছে। এনায়েত হোসেনের জন্য আমরা দোয়া করেন, সবাই কন আমিন। এমনি করবা। ঈদের সময় আবার কইবা, বছরের ফইলা দিয়া খাতা কলম কিনা দিবা। তোমরা ফলাফানির উদ্যোগ না নিলে নিব কারা? বুড়া বেড়াইতে তো টেম্পার শেষ, এবারে যদি কই দৌড় দেন, এবারে কইবা আপনি যান হুজুর আমি আইতে আসি। আর ফলাফানিটা যদি কই দৌড় দে, এতেন কইব হুজুর আপনি আইয়েন আমরা যাইতে আসি। ঠিক নি রে? রাঙ্গাইলাম আমরা গ্রাম, যখন দেখেন যে রাস্তার কান্দা দিয়ে ভেঙে যেতেছে মেঘের পানি দিয়া, রিয়াদ ফলাফল লয়ে বাড়ি যাবি একদিন সকাল থেকে দুপুর পর্যন্ত, খালি কোদাল লয়ে আইবি, রাস্তার কান্দা দিয়ে আমরা ট্যাম্পে বাইন্দা রাখুন লাগবো। এটি কোনো মানুষে বাইন্দা দিত না। ওই গরুর সেনার পানি ছেড়া দিয়ে রাস্তার ভিতরে, বাড়ির পানি ছেড়া দিয়ে রাস্তার ভিতরে, অসম্ভব বন্ধ করে দিবে সব। 5 টেপ লিবার, আপনারা রাস্তা ভাঙ্গার অধিকার আপনার নাই।
আপনার বাড়ির ফানি গিয়া সরকারি রাস্তা ভাঙতে গেলে, আপনার বা গরুর সেনা গিয়া সরকারি রাস্তা করতে গেলে, মসজিদ আইতে পারে না সেনার লাগিয়া, এই সব বন্ধ করে দিবেন, খুব সাবধান। তারপরে ফহিরের ফার হালকা বান্ধা লইবেন, রাস্তারে ফার বানাইয়া ফহির করবেন না, ঠিক কিনা কও? সমাজদারে কুদ্দুর বদলা, খালি বইয়া বইয়া দোয়া করলে সমাজ বদলাইতো না, কিছু কামও করণ লাগবো আমরা। ফলাফানে যদি গরিব পড়তে পারে না, এখান স্কুলে ভর্তি করে দিবি, মাদ্রাস ভর্তি করে দিবি, এখান কাপড় চোপড় কিনা দিবি, ওই ইয়ারে কইবি, এনায়েত হোসেন ভাইরে কইবি যে হুজুরে কইছে আমরা মিলে এই কামটা করতাম। একটা সময় এমন হবে এই শ্রীরামপুর গ্রামে যেন মূর্খ বলতে কোনো শব্দ না থাকে, ঠিক কিনা কম? সব লেখাপড়া করাইবেন, আগে যাইব গা, বিদেশ যাইব, টেহা হইব, রাস্তাঘাট হইব, ফুল কালভার্ট হইব, ব্রিজ হইব, দলাদলি হইতো না, গান হইতো না। এতেন কোনো আমার এখন আনতে পারলো নয়। আমার এই কথা কইয়ে তো আনছে যে হুজুর আমরা এগুলো 21শে ফেব্রুয়ারি গান হয়, আপনি আইসেন এই গানটা বন্ধ করে দিলে মাহফিল করাম, আপনি আইলে মাহফিল হইব, আর না হইলে হুজুর গানে বিলে হইব, ইতান কয়। পরে আমি আইয়া সেটা কতবার কইছি গান করবা, সামরা শুনবা ইয়া করে ইয়া করে আলাম দেখবা। হ্যাঁ, এরপরে ইতান মার্শাল্লাহ মাহফিল করতে আছে, এই গ্রামে গান হবে না। এখন কি গান টান হয়? বাজনা টাজনা হয়? এটা আমরা বন্ধ করে ফলা পাই। যেই বাই দেখবি বিয়ার নাম দিয়া ডেক সেট লাগাইয়া ঘুমঘুমি ঘুমঘুমি ভূমিকম্পের মতো, ঠিক কিনা কও? ফাঁকনামির জায়গা না এটা। মারহাবা বলো। কাম করলে কোনো পয়সা জায়গা না, এমপি ওন লাগে না, মন্ত্রী ওন লাগে না কাম করতে। এই যে আবার ভাঙ্গা ফললো যে মুরাদনগরের, তারাও তো আমরা এগুলো খানা লইয়া গেছ, এই মুরাদনগরের ফলাফাইনও গেছে। আমি 15 দিন আমি পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। এই বুক ফানি ভাঙ্গা, কমর ফানি ভাঙ্গা, চিরামুড়ি লইয়া লইয়া ফটলা বানাইয়া আমি এই ফানিতে যারা আবদ্ধ তারার ঘরের দরজা দিয়ে খেয়ে রয়েছি। তারা দেখা কান্দা শুরু করছে, হুজুর আপনার মতো মানুষে এই ফানি ভাঙ্গা, এই আপনার মতো মানুষে। আমি আমার মতো মানুষে কিতা করছে? আপনারা সবসময় আমারে চাইতেন যান, আমার চাইতাম মনে করে না, আমি আইয়া পড়ছি চাইতাম, এই ঘুরে ঘুরে দিছি। ভালোবাসা কারক আমি টের পাইছি। এই যে করোনা গেল, আমি ঘুরে ঘুরে রাইতে রান্দাইলো আমার গাড়ি দিয়া গিয়া আমি টেহা দিয়েছি, বাজার করে দিয়েছি, যে তারা ডরে বাজারও যেতে পারছে না, হচ্ছে গেছি গা। একটা দিন বইয়া থাকানোর সময় নাই। বাসাম কয় বছর, ফট করে একদিন বইয়া গা। আমরা তো ফিসাব যারা, আমরা খাইছত খারাপ, আমরা খালি এইটা শিখছি, এইটা পারি না। না দাম না দাম হগিন্নি বিটি টেহা দেয়, হেইখা টেহা খাওয়ানোর লেগে বইয়া থাকে, রিক্সাওয়ালা টেহা দেয়, হেই টেহা খাওয়ানোর লেগে বইয়া থাকে। তোমার আল্লাহ কম দিছে, তুমি দি খাইতে খাইতে শরীরটা ফুটবলের মতো গোলমিল্লা বানিয়ে লিছো। তুমি যখন ফ্যাট খাওয়ার লেগে লুক পাও না, আরেকজন রেদিয়া খাওয়ার লাগে, তো বের পায় না হাতে আসেনি রে কারবা কে রাব্বা আপনারা হগলে দেয়। আপনি আবার মাইতে মাইতে এরকম করতেন পারেন না? আপনি খালি এইটা শিখছেন, কেডা জানি এমনি ঘুরাই দিছিল, এটা আবার ঘুরাছে গায়ে ওটু ওটু ওটু, এটা হুদুদি ঘুরাতে খালি ফাতাটা শিখছে, দেওয়াটা শিখছে না, তাই না? আনি শিখছে, দানি শিখছে না, তাই না? খারাস কয় আর তারা বড় কথা দিয়া সবাই কোন মার হাবা। আমরা ফলাফল রেডি করবো, আপনারা মুরব্বী যারা আছেন সহযোগিতা করতে রাজি আছেন? ফলাফানে যখন উদ্যোগ নিব আপনারা সহযোগিতা করবেন। ফলাফান্ডে টেহা দেওয়ান লাগতো না, এখান থেকে রাস্তার কান্দা মান্দা ভাঙ্গা গেলে ঠিক করবো, খালি এখান থেকে খাওয়াইবেন রে। তোরা যে কাম করছো খুশি হয়েছি, 2টা মুরগা কিনা তোরা ফলাফানে মিললে রান্দা খাইস, কি জানে তার কিতা সমস্যা কিতা তার? ও আচ্ছা আচ্ছা, অসুস্থ, ওকে ফাইন বাবা, তেজে আটকন বইয়া রয়েছে, এটাই তো বেশি, ঠিক নিও। আর ছোট মানুষ অসুস্থ, বোঝে না, প্রতিবন্ধী। আল্লাহ আল্লাহ তারে শাফা দাও, শাফা দাও, দোয়া করেন শাফা দাও। তো যেই কথাটা কইতাম ইসলাম, কাম করতে এমপি অন লাগে না, কাম করতে মন্ত্রী অন লাগে না। আমি খেয়াল করে দেখলাম মসজিদ মাদ্রাসা তো সারা বাংলাদেশ হয়ে আছে, কিন্তু কোন গ্রাম ও গ্রামে গ্রামে হাসপাতাল আছে, কোন জেলার তো নাই। আমি একটা চিন্তা করলাম, মুশতাক ফৈজি বাংলায় কথা কয়, বাংলা বুঝে, আমারে চিনে না, এরকম লোকের সংখ্যা খুব কম, ঠিক নি রে? আমি চিন্তা করলাম আল্লাহ যখন একটা পরিস্থিতি দিছে, এটা কামও লাগাইলাই। আমি ইঞ্জিনিয়ারের এক দেখ খবর দিলাম, দিয়া সেটা কইলাম একটা ইয়া করো, ডিজাইন করো। কয় কি এর ডিজাইন? আমি কই একটা বড় মসজিদের ডিজাইন করবা, দোতলায় 3 তলায় নামাজ পড়বো, নিচতলায় হাসপাতাল হইব। মারহাবা কন না কেন? নিচতলায় কি হাসপাতাল? কাটা জানি আমার দেহানাত কোন কি নিচতলায় কি হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, সংসদ ভবনের মতো সিঁড়ি দিয়া ডাইরেক্ট দোতলা তুইটা যাবো গা। 118 ফুট ফাঁস হইল আমার মসজিদরা, 118 ফুট, 6000 লোক এক লগে নামাজ পড়বো আমার মসজিদে। ইঞ্জিনিয়ারে জিগাইলাম
এতটা মসজিদ যে আকসত এটা করতে কত রে খরচ হইব? ফইলা কইছে 15 কোটি। এই 6 তারিখ আর জুন মাসের 1 তারিখ ইয়া হইছে, ছাদের ডালাই হইছে। ডালার দিন আমার এই ইঞ্জিনিয়ারে আলগাত নিয়ে আসে, এটা কানে কানে কয় হুজুর ওই যে কইতাম 15 কোটি ওই তো না। আমি ওই কি তৈব? কয় 30 কোটি লাগবে। আমি কই হ্যাঁ বাস আছে, একটা ফিডা দে। ওই হ্যাঁ বাসটাই না কটা ফিডা দে, আমি মসজিদ করতাম রাজি হইলাম। কি রে ওরা তুই কি শুরু করছো? আমি 30 কোটি টাকা জীবন 1 কোটি টাকা এখনো দেখছো তুই? কয় না হুজুর। তো আমি 30 কোটি কইতে তো সুন্দর লাগে। কয় সাহস করে নামি আলাম। আমি প্রথম যখন মসজিদের কাম ধরছি সাহস করে নিয়ত করছি, আল্লাহ মুশতাক ফয়েজি জীবনে অনেক মাহফিল করছি, অনেক টেহা পয়সা কামাই করছি, টেহা দিয়া কি তা করা বাঁচলে কত টেহা এইরকম আইব যাইব, একটা কারবার গড়াই দিয়া যাই আল্লাহ যা করে করবো। 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। যেই নিয়ত এই কাম টেহা জমান শুরু করলাম। 1 বছর পরে গণ্যা দেখি 25 লাখ। কয়লা 25 লাখ টেহা হইয়া গেছে গা। দিতে সময় ফরান ফুটছে। কনের বেলা কইছি 25টা লাখ টেহা বেড়া চোহের সামনে যায় গেতেছে গুড়গুড়াইয়া। কি লাগে এটা? আমি যে কেন সহ্য করতাম, অনেক তো সাইড দিয়ে ফুটে গেল গো। কয় লাখ রে? 25 লাখ টাকা গণ্যা দিয়া সেরা মসজিদের কাম শুরু করছি। আমি কোনো এত ধনী মানুষ না, গরিব মানুষ, কোনো মতে আই যাই চলি। 25 লাখ টাকা দিয়ে শুরু করছি। আজ যার খবর শুনবা, আজ যা দরবারতে আইসি আওয়ানার আগে চাইয়া দেখি কত খরচ হয়েছে মসজিদে জানো? 4 কোটি 98 লক্ষ টাকা খরচ হয়ে গেছে। 4 কোটি 98 লক্ষ টাকা খরচ করে ফেলছে আজকে পর্যন্ত। 2 তারিখে মালয়েশিয়া যাব, তারপরে ওমান যাব, তারপরে সৌদি আরব যাব, সাউথ কোরিয়া যাওয়ার প্ল্যান আছে। ফলাফাইন খালি ফোন দিতে আছে, তাড়াতাড়ি আইয়েন তাড়াতাড়ি আইয়েন। খালি জিগায় মসজিদের কি খবর। দেশে বিদেশে হগিন্নি বেডি রিক্সাওয়ালা এমন কোনো মানুষ নাই আমার মসজিদও 2টা টেহা লাগ জানে, 2টা টেহা লাগ জানে এমন কোনো মানুষ নাই আমার মসজিদও। নিজে 25 লাখ টেহা দিছি মাহফিল ডাকতে গিয়া। রাইতের বেলা ঘুমাইতাম পারি না, মসজিদের সাধু গিয়ে উঠি। একতলার সাধু হয়েছে তো, সাধু গিয়ে উঠতে সেটা আল্লাহর লগে কথা কই, আল্লাহ তুমি তো ঘুমাও না, আমি গিয়া টাইম পাই না, তোমার লগে 2টা কথা কই আল্লাহ। তোমার বন্ধু নবী কিতা কইছে উঞ্চনি মাল্লা, এই তোমার বন্ধু নবী কইছে মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে তুমি নাকি জান্নাতও তার লাগা ঘর বানাইবা। আল্লাহ আমার এই মসজিদ রাত আমি নিজের চোখে দেখছি, রাইতের 2:30টার সময় সিএনজি ড্রাইভারে খাড়া করাইয়া দান বাক্সটার ভিতরে টেহা দিতে আছে। আমি নিজের চোখে দেখছি হগিন্নি বেডিডায় মানুষের জিগাইটা কি তো এটা মসজিদ হইতে আছে, ফিরসা বুজুরে মসজিদ করে, এই হগিন্নি বেডি আতাই উতাই আছে, এই টেহাডি পাইছে এরিনা দান বাক্স। আমি নিজের চোখে দেখছি, আমি নিজের চোখে দেখছি এই মসজিদে কত মানুষ কতভাবে টাকা দিছে। খালি আপনারা লোকে একদিনের ঘটনাটা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। শ্রীরামপুর ঈদগাহ ময়দানে তুমি একটু কুদরতি নজরটা দিয়া চাও আল্লাহ। কেমনে বুড়া বুড়া মানুষটি কান্দে, আমার কলজার টুকরা যুবকটি কান্দে, তোমার কি মায়া লাগে না? কন্যা আল্লাহ আল্লাহ আল্লাহ, তোমার কি মায়া লাগে না? তোমার কি দয়া লাগে না? মাবুদ ও প্রাণের আল্লাহ, আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা দুনিয়াতে নাই। আব্বা আম্মার কবর তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দিও। আয় আল্লাহ তাআলা, প্রবাস জীবন থেকে অনেকেই দোয়া চেয়েছেন। আয় আল্লাহ, যারা প্রবাসী
তাদেরকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। সহি সালামতে থাকবার তৌফিক দাও। কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দিও। আমার কলজার টুকরাটি মাথার ঘাম পায়ে ফালাইয়া কত কষ্ট করে এই মাহফিল সাজাইছে গো মাওলা, তুমি মাওলা তাদের মনের নেক আশা পূরণ করে দাও। যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও। তোমরা যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা সুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। আমি আসার পরে কত মানুষ হাতে ধইরা ধইরা দোয়া চাইছে গো আল্লাহ, সবার মনের নেক আশা তুমি পূরণ করে দাও। আয় আল্লাহ তাআলা, সবাইকে তোমার কুদরতিতে সফর্দ করে দিলাম। টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, মাহফিলে হাজির হইল। যে যেমন করে মাহফিল সাজাইল, কামতের দিনে মুসিবতের সময় তুমি মাওলা আজকের মাহফিল সবার জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। ইয়া রাব্বাল আলামিন, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। আমার এই কলজার টুকরাটিরে তুমি কবুল করো গো আল্লাহ। মুরব্বী বাবাদের দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও। আমাদের বিবিদেরকে তুমি কবুল করো। আমাদের সন্তানগুলারে নেককার পরহেজগার সন্তান বানাইয়া দাও। আল্লাহ, দুনিয়ার এই মোহব্বত, দুনিয়ার এই ভালোবাসা কিয়ামতের ময়দানে আমাদের সবার জন্য তুমি মাওলা নাজাতের উসিলা বানাইয়া দিও। ইয়া রাব্বাল আলামিন, ও মাওলা রব্বে করিম, ও আল্লাহ, মসজিদে যারা দানের হাত বাড়িয়ে দিল, এই দানগুলারে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। শ্রীরামপুরের মাটির নিচে তুমি মাওলা আর আযাব দিও না। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন أعوذ بالله من الشيطان
الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা ওয়ালা আলি আশিক হইয়া একটা কমাও পর দুরুদ মাশুক তোমার মদিনায় বেশি কমে গেছে আশিক হইয়া পর দুরুদ মাশুক তোমার মদিনায় আশিক যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা وعلى آله وعلى آله سيدنا مولانا لا إله إلا الله لا إله لا إله لا إله ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি সবাই পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য
মুরাদনগর উপজেলার প্রাচীনতম একটি জনপদ, উল্লেখযোগ্য একটি জনপদ, যে জনপদে অনেক গুণী মানুষের বসবাস। সেই জনপদের নাম শ্রীরামপুর। উত্তরপাড়ায় যুব ও প্রবাসী কল্যাণ সংঘের উদ্যোগে 11তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 19 ফেব্রুয়ারি রোজ বুধবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব কিছু হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের এ অজপাড়াগায় নিবৃত পল্লীতে ছায়া ঘেরা মায়া ভরা সুন্দর সুনিবিড় সুশৃঙ্খল পরিবেশে মাথার উপরে সামিয়ানা, নিচে বসার জায়গা, মাইকিংয়ের ব্যবস্থা করে এ এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে যিনি আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি আলহাজ আবুল বাশার স্যার, আজকের মাহফিলের প্রধান অতিথি এই জনপদের বিশিষ্ট জন, বাংলাদেশের এক সময়ের মাঠ কাঁপানো নেতা, খ্যাতিমান আইনজীবী জনাব আলহাজ ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, বিশেষ অতিথি আলহাজ এনায়েত হোসেন আমার পূর্বে কথা বলেছেন, আপনাদের পার্শ্ববর্তী গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট ওয়ায়েজ, যিনি কুমিল্লাতে ওয়াজ ওনার কম কিন্তু সারা বাংলাদেশেই যিনি চষে বেড়াচ্ছেন, আমার প্রিয় ভাই মৌলানা মির্জা ইয়াসিন আরাফাত সাহেব। প্রধান আলোচক পীরজাদা হাফেজ আব্দুল আউয়াল আশরাফি সাহেব, হযরত মৌলানা মুফতি শরীফউদ্দিন সালেহ সাহেব, বিশেষ আকর্ষণ বৃন্দ, মাহফিলের প্রিয় পরিচালক এই মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মৌলানা কারি কামরুল হাসান, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত বছর আপনাদের এই মাহফিলে এসেছিলাম আমি বাদ মাগরিব। এই দিলো কত কৌকিত তুমি একটা শব্দ যেন এখানে না। ওই যে এক ভাই দেখলাম ফোনে কথা বলতে বলতে ওইদিকে গেলেন, আবার আসলেন, এটা বলে দিলেই হয় আমি একটা মাহফিলে আসছি, এরপরের কথাগুলো কোনো দরকার নেই। দয়া করে আমাকে একটু সুযোগ করে দিতে হবে, একটা শব্দ যেন না হয়, পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো, আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে আমিন। বাসটার কাছে তোমরা যারা 4-5 জন দাঁড়িয়ে আসছো একটু বসে পড়ো বাবা, বসো, কথা বুঝেন নাই? হ্যাঁ ঠিক আছে, এই যে সুন্দর করে কইছেন ভালো হয়েছে, তো এই লাইটটা জলছে করে তারে কি মারণ যাইবার লেগা, এই যে সুন্দর করে কইছেন অনেক সুন্দর হয়েছে।
যারা মোবাইল দিয়ে ধরে রাখছো তারা নামাও। আমিও সুন্দর করে করতেছি, কইলাম সব মোবাইল নামাও। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, কথা বুঝো নাই? হ্যাঁ ছেলে, একটা মোবাইল যেন আমি না দেখি। এই যে ভাই নামান, দয়া করে একটা মোবাইল। না না, আপনি কি যাবেন না থাকবেন? ওকে ঠিক আছে, জি ঠিক আছে, ওকে ফাইন। তো সবাই পড়ে না আমিন জোরে। কেউ মোবাইল ধরেন না, যেহেতু আমি এখন চলে আসছি। ইউটিউবে তো সবসময় ওয়াজ শুনেন, হাজার হাজার ওয়াজ আমার ইউটিউবে ঢুকছে। সুতরাং দয়া করে এখন যেহেতু সামনাসামনি চলে আসছি, এই মোবাইলের ভিতরের দিকে না তাকাই আমার দিকে তাকাই থাকেন। যদি এখনও যদি মোবাইল হয়ে চাইয়া থাকেন তো আর আমি বাড়ি শিখেছা কেন? অহন তো আমরা সবাই সামনাসামনি আসছি, এখন মোবাইল বন্ধ। এই ছেলেগুলোরে বসাই দেন, এদিকে বসো, তুমি এখানে বসো। একটা ছেলে এখানে দাঁড়াই থাকা যাবে না, বসেন। হ্যাঁ এখানে জায়গা আছে, বসেন। আরে তো ফ্লোর ফাঁকটা, কি আবার ইয়া লাগে নাকি? বই লিলে তো বসো, তাড়াতাড়ি করো। আপনারা এখান থেকে মোবাইলগুলো ধরে রাখতে বলছিলাম আমি। কথা না শুনলে তো ভাই তখন আর ভাল লাগে না, বুঝছেন না? পরে কবেন যে হুজুরার ইয়া দমক খারাপ, দমক নমুনা শুরু হইব যখন তখন না টের পাইবেন কি যাইতে আছে। আপনি হাতার আঞ্জা দিয়ে ধরে খেলে রিসুন কীর্তন এখন এটি কোনো অসভ্য ফানা? তুমি হাতারে আমি দর্শক কীর্তে হাতারে দিল বস, রিয়াদ করে সবাই বসাইয়া নিজেও বসে যাও। তোমরা পিছনে বসো, একজন থাইকা বাকি যারা বাতাস করে বাকি তারা সরো। দেহায় মোবাইলের ভিতরে দেখাইব। ও মা সরো না কেন? এটা কি একটু চেপটা সরাইতে হবে, আমার গায়ে লাগে তো। সবাই পড়ে না আমিন। বন্ধুগণ, গত বছর আমি আপনাদের এখানে মাহফিল করেছিলাম বাদ মাগরিব। তো ছেলেদের খুব আগ্রহ দেখলাম। তো আমি তখন চিন্তা করলাম যে রিয়াদ, তারপর দেলু, ওইতান্ডি সবাই যখন আমার কইছে যে হুজুর সামনের বছর একটা উপযুক্ত সময়ে, আমি কাছে ঠিক আছে অসুবিধা নেই। তখন তারিখ দিছিলাম, তো এই জন্য আবার চলে আসা। ব্যস্ততা একটু বেশি। 5ই আগস্টের পরে, সরকার বদলের পরে অনেক ধরনের প্রোগ্রাম করা লাগতেছে, এই জন্য ব্যস্ততা খুব বেশি। আপনারা ধৈর্য ধরে মনোযোগের সাথে বসবেন। মাহফিলের ভিতরে উঠাউঠি হাঁটাহাঁটি এটা আমি পছন্দ করি না, এটা সবাই জানে। খুব মনোযোগের সাথে বসবেন। আমরা গভীর মনোযোগের সাথে কথা শুনব। আল্লাহ যেন আমাকে বলার, আপনাদেরকে শোনার তৌফিক দান করে। সবাই কোন আমিন। আর আমি যখন যেটা বলতে বলি আওয়াজ করে বলবেন, হ্যাঁ সবাই। এটা হচ্ছে গিভ অ্যান্ড টেক। মাহফিল হচ্ছে দেওয়া নেওয়া, আদান প্রদান। এই যে একটা প্রতিধ্বনি হয়, আওয়াজটা যে বাড়ি খাইয়ে দিকে আসে, এটা আসে কেন? এই মাহফিল এই তো এখন তো ঠিক আছে, তো এটা দিয়ে রাখছিলেন না বুঝছে। এবারে তো আমার পুরান মানুষ তো, এবারে বুঝছে হইনা ষড়যন্ত্র করে এই কাম করছে। আমি যেন কই বিল্লালের মাইক খারাপ, তা আমি কইতাম ফারাম তোমার মাইক খারাপ, তোমার লগে একটা খাতির আছে না, মাইক ঠিক করো। বিল্লাল আমি যেন দমক দেওয়ার না লাগে, ভালো ভালো করে। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। এখন কি সাব্যস্ত হইল? আমি যখন যেটা কয় আমি আসতে কইবেন না জোরে, দুই একজন না সবাই মিলে, দুই একবার না বারবার। ইমাম সাহেব জোরে ঘুরে আমার দিকে বসেন। আপনি কতক্ষণ পরে গার ব্যথা হয়ে যাবো, ঘুরা বসেন, ঘুরে আপনিও ঘুরে। মাশাআল্লাহ সুন্দর হয়েছে। হ্যাঁ ভালো হয়েছে না? সব হয়েছে না? আমিন কন। তো আমরা এখন নিজের আর লোক, এখন কোনো দূরের মানুষ নাই।